আরামবাগ শহরে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বামফ্রন্ট ও আইএসএফ মনোনীত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিলেন। গৌরাটি মোড় থেকে শুরু করে এই মিছিলে লাল পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। পরে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন আরামবাগের সিপিআইএম প্রার্থী বিথিকা পণ্ডিত, গোঘাটের ফরওয়ার্ড ব্লক প্রার্থী মুক্তারাম ধাউড়ে, পুরসুরা সিপিআইএম প্রার্থী সন্দীপ সামন্ত এবং খানাকুলের আইএসএফ প্রার্থী শেখ সাদ্দাম হোসেন। তাদের সমর্থনে বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী এবং মানুষের সমর্থন পাওয়ার বিষয়েও আত্মবিশ্বাসী বলেও জানান। অধিকারগুলো মানুষের হারিয়ে যাচ্ছে। আমি প্রচারে বেরিয়ে প্রত্যেকটা মানুষের আমি মানে তাদের ক্ষোভ, তাদের রাগের কথা শুনেছি, তাদের কষ্টের কথা শুনেছি। আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে বামফ্রন্ট সরকার আসছে এবং আমরা তাদের সেই অভিযোগগুলো যত তাড়াতাড়ি সম্ভব মেটাবো, এই প্রতিশ্রুতি আমি তাদের দিয়ে এসেছি। আমাদের অ্যাডজুডিকেশনে যাদের নাম ছিল, যেহেতু কোনো সরকারই বিজেপি বা তৃণমূল সরকার কেউই তাদের পাশে দাঁড়ায়নি, আমাদের বামফ্রন্টের নেতৃত্ববৃন্দ উকিলদের নিয়ে একটা সেল গঠন করেছে। আমাদের পার্টি অফিসের সামনে সেই সেলের মাধ্যমে কাজ হচ্ছে। আমি আশা করছি তারা ভোটাধিকার পাবে এবং ভোট দেবে। আর যদি ভোট না তারা দিতে পারে, আমি বলছি এই নির্বাচন কমিশনের কাছে আমি দাবি করছি ভোট বন্ধ করে দেওয়া। মানে একটা সম্প্রদায়কে টার্গেট করে করে নাম ডিলিট করা হয়েছে। হ্যাঁ, কি বলবো, এটা তো মানে একদম পরিকল্পিতভাবে ডিলিট করা হয়েছে। হ্যাঁ, এর বেশি আমি এখন কিছু বলতে পারবো না। এটা পরিকল্পিতভাবে চক্রান্ত করে এটা ডিলিট করা হয়েছে। আরামবাগের উন্নয়ন চাই। আমি বলছি এটা কৃষি আমার হাতটা হচ্ছে আরামবাগ মহকুমার আইএসএফ এর যে জোট, সেই জোট প্রার্থীদের বাম এবং আইএসএফ এর জোট, বাম আর খাম ঝরিয়ে নিবে জোড়াফুল আর পদ্মফুলের খাম। তাই আগামীকালকে দেখেছিলেন, গতকালকে যে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ সেকেন্ড ইন কমান্ড, তাকে খানাকুলের মাটিতে ছুটে আসতে হয়েছিল। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বুঝে নিয়েছে যে এই খানাকুলে আর পদ্মফুল জোড়াফুল ফুটবে না। আইএসএফ এবং বামের যে জোট, তারা বিপুল ভোটে মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে জয়যুক্ত হবে। সেজন্যই হুগলির 18টা সিটের প্রথম খানাকুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সভা করতে হয়েছে। কিন্তু খানাকুলের মানুষ, হুগলির মানুষ, আরামবাগ মহকুমার মানুষ ডিসাইড করে নিয়েছে জোড়াফুল আর পদ্মফুলকে বিসর্জন দিয়ে মুন্ডেশ্বরী দামোদর রূপনারায়ণ বংশাবতীর জলে ফেলবে। কারণ এরা মানুষের সঙ্গে দ্বিচারিতা করেছে, ডবল চাকরি দেবে বলেছে, তারা চাকরি আজকে দেয়নি। খানাকুলে আজকে প্রতি বছর 2 বার করে প্লাবিত হয় বন্যাতে। সেই খানাকুলের মানুষ তারা ডিসাইড করেছে দুই সরকারই ব্যর্থ তাদের কাজ করতে। আজকে হাজার হাজার হেক্টর জমি চাষের ফসল নষ্ট হচ্ছে, মা বোনেদের সুরক্ষা নেই, শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থান নেই, চাকরির যারা কোয়ালিফাইড তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। এই একাধিক ইস্যুতে নির্বাচন হবে এবং নির্বাচনে নমিনেশন করতে আসার আগে যখন সিপিআইএম এর জোনাল পার্টি অফিসে ছিলাম, সেখানে এসআইআর এর ক্যাম্প হচ্ছে, হাজারো মানুষ সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আজ কয়েকদিন ধরে। এটা একমাত্র বাম এবং আইএসএফ এর যে ঐক্যবদ্ধ জোট, তারাই এসআইআর এর ডিলিটেড ভোটারদের, অ্যাডজুডিকেশন ভোটারদের পাশে রয়েছে। তাহলে উনি আসলেন কেন? যদি জিতেই যেতেন ক্যামাক স্ট্রিটে বসে থাকতে পারতেন। ওভার কনফিডেন্স যখন, তাহলে তিনার আসা দরকার ছিল না। নমিনেশন দেওয়ার পর প্রচারে যেতে পারবেন? অবশ্যই চেষ্টা করব, কতক্ষণ সময় লাগে দেখব। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে যেটা বলে গিয়েছে, সেটা আমার মনে হয় নির্বাচন কমিশনের দেখা উচিত। কোথাও যেন তিনি প্রকাশ্যে এবং প্রত্যক্ষভাবে তিনি হুমকি দিয়ে যাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে। তিনি বলছেন 4 তারিখের পর দেখে নেবেন, কারণ নাম ধরে বলছেন আমাদের সঙ্গে তাদের সম্পর্ক নেই, কিন্তু তার মানে আমরা বিরোধী রাজনীতি করি। আমাদের মনে হচ্ছে তিনি প্রকাশ্যে যেন হুমকি দিয়ে গেলেন 4 তারিখের পর বিরোধীদেরকে বুঝে নেওয়ার জন্য। কিন্তু আপনাদেরকে বলছি 4 তারিখের পর বাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর উত্তর দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যে তো ভয় থাকবেই, এখানে জঙ্গল। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। 2011 সালের পর থেকে যেভাবে হচ্ছে সন্ত্রাস কায়েম করে রেখেছে পশ্চিমবঙ্গের বুকে, তাকে ভাঙার জন্য মানুষ হচ্ছে ঐক্যবদ্ধ। ফলে এবারে একদিকে যেমন কৃষক তার সমস্যার সমাধান করতে পারেনি, একদিকে সারের দাম বৃদ্ধি, অন্যদিকে হচ্ছে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না। যে সারের দাম
1300 টাকা, সেই সার কি হচ্ছে 2300 টাকা কৃষকদের কিনতে হয়েছে। আমরা তো দেখেছি পুরসুরা যিনি বর্তমান বিধায়ক ছিলেন, বর্তমানে প্রার্থী হয়েছেন, উনি তো নাগল দিয়ে আলু খুলছিলেন। হ্যাঁ, নাগল দিয়ে আলু ফুলছেন। এই নাগল টেনে একদিন তো কৃষকের পাশে থাকা যায় না। আমরা দেখেছি কৃষকরা যখন হাহাকার করছে আলুর দাম পাচ্ছে না, তিনি হচ্ছে কোনো ক্লাবে গিয়ে হচ্ছে ওই টুর্নামেন্ট কাপ উদ্বোধন করছেন। কিন্তু কৃষকদের পাশে থেকে রাস্তায় নেমে প্রশাসনের যেটুকু ক্ষমতা আছে সেটুকু ব্যবহার করে যে কাজ করার দরকার আমি বিধায়ক, আমাদের এলাকার বিধায়ককে হচ্ছে দেখেনি। ফলে এই নাটক করে তো আর কৃষকের পাশে থাকা যায় না। প্রকৃতই যদি কৃষকের পাশে থাকতে হয় তাহলে আলুর বস্তার দাম হচ্ছে 12 টাকার দামটা হচ্ছে 40 টাকা দিয়ে কৃষককে কিনতে হচ্ছে। কই কোনো ভূমিকা দেখেছি আমরা? আপনারা কোনো তথ্য দেখাতে পারবেন তিনি এ নিয়ে কোনো আন্দোলন সংগঠিত করেছে, কৃষকদের পাশে থাকার চেষ্টা করেছেন? ফলে নাটক করে নাঙল টেনে হচ্ছে কৃষকের পাশে, কৃষকের মঞ্চে কি বলবেন? এসআইআর নিয়ে যেভাবে হচ্ছে তৃণমূল এবং বিজেপি দুজনই হচ্ছে, দুটো সরকারই যেভাবে হচ্ছে পরিকল্পনা করে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত করেছে এবং নাটক করছে রাস্তায় দাঁড়িয়ে তাদের হচ্ছে নাম তোলার জন্য। কিন্তু আমরা দেখেছি যে আধিকারিকদের নিয়ে তারা হচ্ছে এই নাম তোলার পরিকল্পনা করেছেন তারা হচ্ছে অদক্ষ। ফলে যে সময় নিয়ে করার কথা কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেটা করেনি। ফলে তারা আজকে দিশেহারা। আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি, আমরা সহায়তা কেন্দ্র খুলেছি, সেখানে মানুষ আসছেন, তারা ট্রাইব্যুনালে যাওয়ার যা যা প্রক্রিয়া আমরা বিনা পয়সায় সেই প্রক্রিয়া করছি এবং মানুষ আমাদের পাশে আছে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।